আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত আঁকা পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ব্যাংকিং প্রফেশনাল সিরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত ব্যাংকার্স নতুন সিলেবাসের আলোকে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ৯৯তম ব্যাচে অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। যেহেতু আপনাদের হাতে এখন সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এখন আপনার দরকার একটা ভালো বই। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমি ব্যাংকিং প্রফেশনাল সিরিজের বইগুলো সহজ ভাষায়, সাবলীল ভাষায়, ফরম্যাট আকারে প্রকাশ করেছি। এই বইয়ে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ফরম্যাট আকারে প্রশ্নগুলো সাজানো আছে। একটা প্রশ্ন পড়লে বাকি প্রশ্নগুলো পাশাপাশি লিখতে পারবেন এবং বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বইয়ের শেষে দেখবেন প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছে এবং সেখানে সলিউশন করে দেওয়া হয়েছে। তো আসুন আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফার্স্ট পার্টের তৃতীয় সাবজেক্ট অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। চলুন আমরা এই সাবজেক্টে আমরা সাজেশনগুলো দেখে আসি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে সিলেবাসে দেওয়া হয়েছে মাত্র 5টা অধ্যায়। 5টা অধ্যায় থেকে 10 সেট প্রশ্ন হবে, অর্থাৎ প্রতি সেট থেকে আপনার 2টো করে প্রশ্ন হবে। তো সেভাবে সাজেশন করা হয়েছে। এ হলো সিলেবাস, 5টা অধ্যায়। সিলেবাসের ভিতরে টপিকস বেশি দেওয়া হয়েছে আর অধ্যায় কম দেওয়া হয়েছে। 5টা অধ্যায় কত পেজ থেকে কত পেজ এটা সূচিতে লিখে দেওয়া হয়েছে। বিস্তারিত সূচি কোন অধ্যায়ে কতটা প্রশ্ন আছে সেই বিষয়ে এখানে পেজ নাম্বার সহ দিয়েছি। এবার আসুন বিস্তারিত সূচির পরে চূড়ান্ত সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে। যেহেতু প্রতিটা অধ্যায় থেকে 2 সেট করে প্রশ্ন হবে, সেহেতু আপনার প্রশ্ন একটু বেশি পড়তে হবে। তবে সাজেশনে আমি বেশ প্রশ্ন দিয়েছি। আর 1 নম্বর অধ্যায়ে একটু বেশি প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ এখানে প্রশ্নের সংখ্যাও অনেক বেশি। প্রবলেম 1, 2, 5, 7, 10, 13, 15, 17 এই প্রশ্নগুলো পাবেন আমাদের এই বইয়ের পেজ নাম্বার 1, 2, 5, 7, 10, 14, 15, 17 এগুলো সব বইয়ের পেজ নাম্বার। এই ছিল 1 নম্বর অধ্যায়ের সাজেশন এবং 2 নম্বর অধ্যায়ের সাজেশন। প্রবলেম নম্বর 1, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 13, 31, 34 এবং 35। 2 নম্বর অধ্যায়ে বেশ প্রশ্ন কিছু কম আছে 1 নম্বর অধ্যায়ের তুলনায়। আর এবার আসুন 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়টা ছোট, এখানেও প্রশ্ন কম আছে, শুধুমাত্র 1 নম্বর অধ্যায় একটু প্রশ্ন বেশি দেওয়া। তো এই কটা প্রশ্ন পড়লে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমান পাবেন। আর আপনারা ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তী আপনার কাজে লাগবে। আমার বইগুলো সরাসরি হাতে পেতে রকমারি.com-এ আপনারা অর্ডার করুন। আজই অর্ডার করুন, খুব দ্রুত পেয়ে যাবেন। সেই ভালো তার, সব ভালো তার। সহজ ভাষায় লেখা আছে, আপনারা আশা করি খুব ভালো ফলাফল করবেন ইনশাল্লাহ। তো আসুন এই 5টা অধ্যায়ের পরে টিকা দিয়েছি। টিকা অনেকগুলো প্রশ্ন আছে এখানে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছি। এই ছিল আমাদের শর্টকাট সাজেশন। আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।